উঠেছে ট্রেনের মধ্যে একদম পুরো দেখবেন এই কম্পার্টমেন্টের মধ্যে মালপোয়া বিক্রি হচ্ছে। মিষ্টির দোকানে আর যেতে হবে না, ট্রেনে উঠলে এখন মালপোয়া পাওয়া যাবে। উঠেছে দেখুন আনন্দ নাড়ু, দেখতে কত সুন্দর দেখুন গোল গোল। এখন আমি দেখতে পাচ্ছি এই যে নামখানা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। এবার খালি ভাড়া কত? 60 টাকা। এখন এই অটোতে উঠলাম, এই অটোতে এখানে বসলাম, এখান থেকে বকখালি ভাড়া নেবে 40 টাকা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। তো আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে গিয়ে 5ই জুলাই 2026। তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, মেঘাচ্ছন্ন অবস্থা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো তোমাদের সকলের অনুরোধে আবারও একটি জার্নি করে দেখাতে চলেছি শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত। তো আজকের গন্তব্য বকখালি। তো তোমরা যারা ভাবছো যে বকখালি যাব বা কিভাবে যাব, তো সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কত কি খরচা হবে সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সঙ্গে থাকবে, পুরোটা ভিডিও দেখতে থাকবে। তো এটা হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশনের বাইরেটা, এখন বাজে 6টা 24। তো আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটা হচ্ছে গিয়ে 7টা 14-তে। তো এটা দেখে আমি এখন স্টেশনের ভিতরে প্রবেশ করি, দেখি যে কোথা থেকে ছাড়বে, কত নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে, সেটা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন, পুরোটা ভিডিও দেখতে থাকবেন। স্টেশন, চলো শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। আমি স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। আমি এখন স্টেশনের ভিতরে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। তো আপনাদের সকলেই প্রথমেই বলে রাখি যে আমি এই নর্থ সাইড থেকে প্রবেশ করলাম। আপনাদের প্রথমে যেতে গেলে আগে, আপনাদের নামখানা যেতে গেলে আগে যেতে হবে সাউথ সেকশনে। সাউথ সেকশন থেকে ট্রেনগুলি ছাড়ে। নামখানা যেতে গেলে আপনাদেরকে যেতে হবে সাউথ সেকশনে। ওই দেখুন ওইটা সামনেই দেখা যাচ্ছে সাউথ সেকশন। তো সামনে দেখা যাচ্ছে শিয়ালদা সাউথ। তো এই শিয়ালদা সাউথ থেকেই এই নামখানা লোকাল ছাড়ে। তো চলুন সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখন এই শিয়ালদা সাউথ সেকশনে এসেছি। তো এখনো পর্যন্ত আমার ট্রেন এখনো পর্যন্ত বোর্ডে যায়নি। তো দিলে পরে আমি দেখাবো। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিয়ালদা সাউথ সেকশনের যে প্ল্যাটফর্মের নাম্বার শুরু হচ্ছে 15 থেকে 21 পর্যন্ত। একটু দেখে নিন। এখন এদিকে হচ্ছে গিয়ে 15, তারপরে 16, 17, 18, 19, 20, 21। এদিক করে এটা হচ্ছে গিয়ে শিয়ালদা সাউথের 15 থেকে শুরু করে 21 পর্যন্ত প্ল্যাটফর্ম আছে এই শিয়ালদা সাউথে। তো দেখা যাক আমার ট্রেনটা কোন প্ল্যাটফর্মে যায়। এই যে নামখানা লোকাল বোর্ডে দিয়ে দিয়েছে 7টা 14, 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দেখো দেখেন এই 17 নম্বর প্ল্যাটফর্ম এখানে দিয়ে দিয়েছে। এবার আমি এখানে যাবো, এখন ট্রেন প্রবেশ করেনি, একটু পরে ট্রেনটা প্রবেশ করবে, তারপরে ট্রেনে উঠে পড়বো। ট্রেনটা দাঁড়িয়ে আছি। তো আমার ট্রেনটা দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে এবং এখান থেকে হাতে হচ্ছে 7টা 14। ট্রেনটা দিয়ে দিয়েছে দেখুন 17 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল। তো এখনই প্রবেশ করেনি, এখনই ঢুকছে। এটা হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন ট্রেনটা প্রবেশ করছে, এই ট্রেনটাই চলে যাবে নামখানা। প্রবেশ করলো না, ট্রেনটা এখন এই প্ল্যাটফর্মে প্রবেশ করলো 17 নম্বর প্ল্যাটফর্মে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো এখন বাজে 7:45, এটা ছাড়বে 7টা 14 সময়। এই 17 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়েছে, যেটা ছাড়বে 7টা 14 সময়। চলুন আরে সামনে যাই, সামনে থেকে উঠলে পরে নামতে সুবিধা হবে এবং ওখান থেকে নেমে অটো বা টোটো ধরতে সুবিধা হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখে থাকুন। তো আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো হোয়ার ইজ মাই অ্যাপে যখন এই নামখানা লোকালটা সার্চ করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন না, কারণ সেটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে, সেটা দেখাবে। কিন্তু এইটাই লক্ষ্মীকান্তপুর লোকালে যাবে, সেখান থেকে আবার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আবার পুনরায় এখান থেকে যাত্রা শুরু করবে নামখানা পর্যন্ত। ওই জন্য হোয়ার ইজ মাই ট্রেনে আপনারা এটা দেখতে পারবেন না। তো নামখানা যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে গিয়ে এই 7টা 14 নামখানা লোকাল ট্রেনে। দেখুন এই সিটটা একবার একটা আমরা দেখে দিন, এখানে এই কোনার মধ্যে আমি বসলাম। তো এখান থেকে দেখুন এই সামনে ট্রেনটা মোটামুটি সকালবেলা, তো দেখুন পুরো মোটামুটি ফাঁকা। ওটা ছাড়বে 7টা 15-তে। আমি নামখানা লোকালে উঠে আমি এখানে বসলাম। তো ট্রেনটা ছাড়বে 7টা 14-তে এই শিয়ালদা স্টেশন থেকে, এবং নামখানা যে পৌঁছাবে মোটামুটি 10টা 10:30-টার মধ্যে। পুরীতে সময় হয়েছে 6টা 52। তো মোটামুটি 7টা 14-তে এই শিয়ালদা স্টেশন থেকে আমাদের এই নামখানা লোকালটা যাত্রা শুরু করবে। তারপরে যে আপনার লক্ষ্মীকান্তপুর স্টেশনে যে ওখানে কিছুটা হল্ট করবে, তারপরে ওখান থেকে আবার এই পুনরায় আবার এই ট্রেনটাই চলে যাবে নামখানাতে।
এবং আপনারা যদি বাসেও যেতে চান তো বাসেও যেতে পারেন। বাসে যেতে গেলে আপনাদেরকে ধর্মতলা থেকে বাস ধরতে হবে, সেই বাস ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে যাবে বকখালি। তো আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই যে এই ট্রেনের ভাড়া হচ্ছে গিয়ে 25 টাকা। তো যেহেতু আমি রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম, তো আপনারা এসে যদি শিয়ালদা থেকে যদি টিকিট কাটতে চান, শিয়ালদা কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। টিকিটের মূল্য নেবে 25 টাকা। তো আমি যে ভাড়াটা বলছি সেটা শিয়ালদা স্টেশন থেকে। তো আপনারা যদি অন্যান্য স্টেশন থেকে আসেন তাহলে নিশ্চয়ই ভাড়াটা একটু বেশি লাগবে। আপনার শিয়ালদা স্টেশন থেকে নামখানা পর্যন্ত আপনাদের ভাড়া নেবে 25 টাকা। ঘড়িতে টাইম হয়েছে 7:10, মোটামুটি 7:14-তে আমার এই ট্রেনটা ছেড়ে যাবে এই শিয়ালদা স্টেশন থেকে এবং নামখানায় যে পৌঁছাবে এই 10:15-20-র মধ্যে। মোটামুটি 3 ঘন্টা সময়, 3 ঘন্টা মতন সময় লাগবে এই শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতে। এবার তারপরে ওখান থেকে কিভাবে আপনারা বকখালি যাবেন সবটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন এই দেখতে পাচ্ছেন যে 7:14 হয়েছে টাইম, আর সঙ্গে সঙ্গে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিল। দেখুন এখন টাইম হচ্ছে 7:14। এখন এই শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেনটা ছেড়ে দিল এবং এই ট্রেনটা যে পৌঁছাবে নামখানা। তো এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন। ঠিক 7:14-তে ট্রেনটা ছেড়ে দিল। শিয়ালদা স্টেশন থেকে ঠিক 7:14-তে ট্রেনটা ছেড়ে দিল এবং নামখানাতে যে পৌঁছাবে ট্রেনটা 10টা। শিয়ালদা স্টেশন ছেড়ে দেওয়ার পরে প্রথম হল্ট দিল পার্ক সার্কাস। এই নামখানা লোকাল শিয়ালদা স্টেশন ছেড়ে দেওয়ার পরে প্রথম হল্ট দিল পার্ক সার্কাস। ছোলা বাদাম নিয়ে উঠেছে। মোটামুটি ট্রেনের মধ্যে নিত্যদিনের মধ্যে কিছু খাবার দাবার সবাই ট্রেনের মধ্যে পাওয়া যাবে, কারণ এটা একটা মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। তার মধ্যে ট্রেনে অনেক হকার ভাইরা উঠবে। তবে এখন আবার রেলের থেকে নির্দেশ জারি করেছে যে হকার উঠলেই 2500 টাকা ফাইন। থেকে ছেড়ে দেওয়ার পরে প্রথম হল্টে দিয়েছিল পার্ক সার্কাস, তারপর দিল বালিগঞ্জ স্টেশন, বালিগঞ্জ। তবে দেখুন এখন নিত্য যাত্রীরা এখান থেকে উঠবে, নামবে এবং আরো কিছু প্যাসেঞ্জার যারা আপনার এই নামখানা যাবে, লক্ষ্মীকান্তপুর যাবে, তারা সবাই উঠছে নামছে। এবং ট্রেনটা দেখতে দেখতে ভিড় হয়ে গেল। এবং শিয়ালদা থেকে ছেড়েছিল কিন্তু অতটা ভিড় ছিল না, প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা ছিল। দেখুন এখন পুরো ভিড় হয়ে গেল। বালিগঞ্জ স্টেশন ছাড়ার পরে তো আমি যে সিটটা নিয়েছিলাম সেই সিটটা এখন একটু বসলাম। দেখুন এখন ট্রেনটা পুরো ভিড় হয়ে গেছে। তো এখন এখান থেকে আর কিছু দেখানো যাবে না আপনাদের। তো মোটামুটি আবার লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে যখন হল্টে দেবে তখন ওখানে নেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদের এই বকখালি যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন বলতে গেলে আপনাদের এই সকালবেলা 7:14 নামখানা লোকাল। দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে নামলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:55। তো এখান থেকে আবার 9:15-তে ছেড়ে দেবে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে নামলাম। তো এখন বাজে হচ্ছে 8:55। এখন এখান থেকে আবার এই 9:15-তে ছেড়ে দেবে। তারপর দেখা যায় এখানে মোটামুটি 15-20 মিনিটের হল্ট দেয়। কারণ কি এখান থেকে ট্রেনটা আবার ওই ডাউনের ট্রেনটা ঢুকবে, তারপর এখান থেকে আবার ট্রেন যাত্রা শুরু করবে নামখানার উদ্দেশ্যে। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই আবার এই নামখানা লোকাল যাত্রা শুরু করবে। 9:15-তে যাবেন নামখানায়। মোটামুটি আর অল্প সময়ের মধ্যেই চালু হয়ে যাবে ট্রেন। নামখানা লোকাল এখন এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এখন একটু পরেই ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পৌঁছাবে নামখানা রেলওয়ে স্টেশনে। এখন এখানে কিছু সময় হল্ট দেবে, হল্টের পরে এখান থেকে যাত্রা শুরু করবে আবার পুনরায় নামখানার উদ্দেশ্যে। উঠেছে দেখুন আনন্দ নাড়ু, দেখতে কত সুন্দর। দেখুন গোল 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 এটা প্ল্যাটফর্মে অনেকটা বিক্রি হয়। আবার দেখুন এই স্টেশনও বিক্রি করছে একদম পুরো ট্রেনের মধ্যে উঠে উঠে।
আনন্দ নাড়ু। সুন্দর সুন্দর সব পাপড় নিয়ে উঠেছে দেখুন ট্রেনে। লোকাল ট্রেন মানেই এই হকাশ উঠবেই আর কিছু কেনাকাটা হবেই। উঠেছে ট্রেনের মধ্যে একদম পুরো দেখবেন এই কম্পার্টমেন্টের মধ্যে মালপোয়া বিক্রি হচ্ছে। মিষ্টির দোকানে আর যেতে হবে না, ট্রেনে উঠলেই এখন মালপোয়া পাওয়া যাবে প্ল্যাটফর্মে। এখন এখান থেকে এখন আমাদের ট্রেনটা এখনই ছেড়ে দেবে। আমাদের 1 নম্বর থেকে এই লক্ষ্মীকান্তপুর থেকে এখন এই ট্রেনটা যাত্রা শুরু করলো পুনরায় নামখানার উদ্দেশ্যে। এখন এই নামখানায় এসে পৌঁছালো। দেখুন এখন বাজে 10টা 15। তো মোটামুটি পুরো 3 ঘন্টা সময় নিয়েছে। 3 ঘন্টা সময়ে এসে এই নামখানায় এসে পৌঁছালাম। দেখুন এখন বাজে 10টা 15। এসে নামলাম। এই নামখানা থেকে এবার আমি যাব অটো স্ট্যান্ডে, যেখান থেকে অটোতে করে আমি চলে যাব আপনার বকখালিতে। তো সঙ্গে থাকুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনাকে কত টাকা কি ভাড়া নেবে সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো মোটামুটি শিয়ালদা থেকে এই নামখানা পর্যন্ত আসতে আমাকে ট্রেনের ভাড়া নিয়েছিল 25 টাকা। এবার এই নামখানা থেকে বকখালি যেতে কত টাকা লাগবে, ক টাকা লাগবে কি এবং কোথা থেকে পাওয়া যায় সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি, দেখতে থাকুন। এই টিকিট কাউন্টারের পাশ থেকে দেখুন, এটা হচ্ছে 1 নম্বরের টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। এখান থেকে বেরিয়ে এসে এখানে আপনারা পেয়ে যাবেন কত রকমের টোটো, অটো। এই দেখুন দেখুন এখানে সব। এটা হচ্ছে যে নামখানা রেলওয়ে স্টেশন, এর সামনেই দেখুন রয়েছে সব অটো বা টোটোগুলি সব এখানে দাঁড়িয়ে। এখন আমি দেখতে পাচ্ছি এই যে নামখানা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে সামনেই দেখুন এখানে অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে। এবার আমি জিজ্ঞেস করি এখান থেকে টোটো বা অটো এখান থেকে ভাড়া কত নেবে। তারপর যদি এখান থেকে বেশি নেই, হাই রোডের সামনে চলে যাবেন, ওখান থেকেও আপনারা চলে যেতে পারেন। ওখান থেকেও পেয়ে যাবেন বাস, অটো, সবটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, দেখতে থাকুন। খালি ভাড়া কত? 60 টাকা। এই স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা যখন এই বকখালি যাবেন তো এখান থেকে ভাড়া নেবে 60 টাকা। তো এখান থেকে আর একটু সামনে যদি হাই রোড থেকে নেন তাহলে হয়তো ওখান থেকে আর একটু কমে হয়ে যাবে। ওখান থেকে আপনারা অটো এবং বাসও পেয়ে যাবেন। ধরুন সামনে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এসে এখান থেকে কিছুটা এগিয়ে আসবেন। এখান থেকে এগিয়ে আসার পরেই দেখতে পারবেন এখানে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। রাস্তাটাই চলে যাচ্ছে মেন রাস্তায়। মেন রাস্তায় গেলে ওখান থেকে পেয়ে যাবেন বাস, পেয়ে যাবেন অটো। সামনেই দেখা যাচ্ছে মেন রাস্তা। এবার এখান থেকেই পেয়ে যাবেন অটো, পেয়ে যাবেন বাস। উঠলাম মেন রাস্তায়, এসে উঠলাম। দেখুন এই মেন রাস্তার এখানে দেখুন সব রকম টোটো এবং অটো, এবং এখানে দেখবেন একটু পরে চলে আসবে বাস। বকখালি কত? 40 টাকা করে ভাড়া। 40? ঠিক আছে। দেখি এখান থেকে অটো যাচ্ছে, অটো 40 টাকা। চলুন এখান থেকে পেরিয়ে টপকেই হচ্ছে গিয়ে শেয়ারে অটো, 40 টাকা করে ভাড়া। হচ্ছে গিয়ে সব বকখালি যাওয়ার অটো। বকখালি একা একা কত টাকা ভাড়া নেবে? 40 টাকা। ক টাকা ভাড়া? 40 টাকা। তো এখান থেকে অটো থেকে যদি আপনারা ওঠেন তাহলে আপনার টোটো গেলে আপনাকে নেবে 50 টাকা এবং অটো গেলে নেবে 40 টাকা করে ভাড়া। পুরো ডাইরেক্ট বকখালি নিয়ে নামিয়ে নেবে। এখান থেকে যদি ওঠেন আপনারা এই অটোতে আপনাদের নেবে 40 টাকা ভাড়া এবং নামিয়ে দেবে বকখালিতে। এখন এই অটোতে উঠলাম, এই অটোতে এখানে বসলাম। এখান থেকে বকখালি ভাড়া নেবে 40 টাকা। অটো স্ট্যান্ড থেকে এখন এই অটোতে উঠলাম। এই অটোটা এখনই ছেড়ে দিচ্ছে, তো ফুলফিল হয়ে গেছে। এখান থেকে ভাড়া দিচ্ছে 40 টাকা, যে নামিয়ে দেবে বকখালি। তো এখান থেকে এখন এই অটো স্ট্যান্ড থেকে অটোটা ছেড়ে দিল। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 25। মোটামুটি 35 মিনিট মতো লাগবে বকখালি যেতে। এই ছেড়ে দিল।
মানে অটোটা ছেড়ে দিল, এখন যাচ্ছি বকখালি। মোটামুটি বকখালি যেতে সময় নেবে 35 মিনিট। ব্রিজের উপর থেকে আমাদের অটোটা বেরিয়ে চলছে। এখন দেখুন এই নামখানা ব্রিজের উপর থেকে এখন এই আমাদের অটোটা বেরিয়ে চলছে। পাশেই রয়েছে নদীতে কত লঞ্চ, দারুণ লাগছে দেখুন। সব কালারফুল লঞ্চ গুলি সব এই নদীতে রয়েছে। খালি আর 24 কিলোমিটার। বকখালি যেতে আর লাগবে 7 কিলোমিটার। তো মানে চলে আমি এই বকখালি বাস স্ট্যান্ডে এসে নামলাম। মানে এই অটোতে করে এসে আমাকে এখানে নামিয়ে দিল। দেখুন এই যে সামনে রয়েছে এগুলি সব অটো স্ট্যান্ড। এই অটোতে করে আমি আসলাম, অটো ভাড়া নিল আমার কাছ থেকে 40 টাকা। তো এই সামনেই চলে এসেছি, সামনেই রয়েছে বিচ, এই বকখালি বিচ। তো আগে বিচটাকে আপনাদের দেখিয়ে আসি, তারপরে যাচ্ছি হোটেলে। দেখুন এই বিচের এই আশেপাশে দেখুন কত সব স্টল রয়েছে, কত সব দোকান রয়েছে। দেখুন এখানে আবার টাকা পয়সা সব চেঞ্জও করে, পুরোনো টাকা, ভিজে যাওয়া টাকা। এই চলে আসলাম বকখালি বিচে, চলে আসলাম বকখালি বিচে। তার একটু হলেই এই বিচের সামনে দেখুন, ও কি দারুণ লাগছে দেখুন। এই দেখুন জল কত সামনে চলে এসছে দেখুন, ও দারুণ দারুণ। এটা হচ্ছে বকখালি বিচ। হচ্ছে বকখালি বিচ। ও দারুণ লাগছে, দারুণ। তো আপনাদের এই ভিডিওতে দেখালাম শিয়ালদা থেকে নামখানা আসতে আপনাদের কত টাকা কি খরচ হয়, এবং নামখানা থেকে এই বকখালি আসতে আপনাদের কত টাকা কি খরচ হয়। তো শিয়ালদা থেকে নামখানায় আসতে খরচা হচ্ছে 25 টাকা ট্রেনে, এবং আপনার নামখানা থেকে বকখালিতে আসতে আপনারা ওখানে 3 রকমের গাড়ি পেয়ে যাবেন। একদম পুরো স্টেশনের থেকে বাইরে বেরিয়ে এসে যদি টোটোতে ওঠেন তাহলে নেবে 60 টাকা, এবং কিছুটি বাইরে বেরিয়ে এসে যদি মেন রাস্তা থেকে যদি আপনারা টোটো বা অটো ধরেন তো সেখান থেকে ভাড়াটা কমে যাবে। যদি টোটো ধরেন 50 টাকা, এবং অটো যদি ধরেন তাহলে নেবে আপনার 40 টাকা। তো এবার যদি বাসে ওঠেন তো বাসে হয়ে যাবে 30 টাকা। মোটামুটি 30 কিলোমিটার রাস্তা আছে আপনার নামখানা থেকে বকখালি। তো আপনারা যদি আসেন তো অতি অবশ্যই এইভাবেই আসবেন যেভাবে আমি বলে দিলাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আপনাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে।